এই যুগে কোনো মেয়ে যদি অ্যাস্থেটিক ছবি না তোলে সেই মেয়ে তো মানুষের বাচ্চা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমানে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা যদি কোনো মুসলিম কার্ড দিতে হতো তাহলে এতক্ষণে সাহাবাইগিরা রাস্তায় নেমে মিছিল করা শুরু করে দিত। অথচ বাংলাদেশ সহ যারা বিভিন্ন দেশে যারা আনপ্রণয়ন করলো 18 বছর নিচে বিবাহকে বাল্য বিবাহ বলে সমর্থন করলো, তারাই 18 বছর উপরে একটা মেয়েকেও তারা স্পর্শ করে ছুঁয়ে তারা দেখেনি। অথচ তারা নিয়ম করেছে 18 বছর নিচে বিবাহ করা যাবে না। বিষয়টা কিছুটা এমন হয়ে গেল না, সকল শিয়ালে চায় মুরগির স্বাধীনতা। ওহেনারি আজকের এই ঘটনার পরেও যদি তোমাদের লজ্জা শরম না হয় তাহলে তোমাদের আস্তিত্বের কোনো সীমা থাকবে না। যেসব মেয়েরা বলছেন ইসলাম আপনাদেরকে বন্দি করে রেখেছে, পর্দার নামে আপনাদেরকে বন্দি করে রেখেছে, আমি তাদেরকে বলবো আপনাদের কি স্বার্থের জন্য, ইসলাম নিজের স্বার্থের চেয়েও বেশি আপনাদেরকে রক্ষার জন্য তারা আপনাদের কাজ করে যাচ্ছে, আপনাদেরকে পর্দার ভিতরে রাখার চেষ্টা করছে। কারণ ওহেনারি তুমি ভুলে যেও না, যেখানে তোমাদেরকে জন্ম নেওয়ার পরে তোমাদেরকে জীবিত অবস্থায় মাটিতে পুঁতে ফেলা হতো, সেখান থেকে মুসলমান তোমাদেরকে এত সম্মান দিয়ে, ইসলাম তোমাদেরকে এত সম্মান দিয়ে তোমাদেরকে ইসলামের রানী বানিয়ে রেখেছে। অথচ তোমরা বলছো ইসলাম তোমাদেরকে অপমান করে রেখেছে, ইসলাম তোমাদেরকে বন্দি করে রেখেছে, এই ট্যাগ দিয়ে তোমরা চলে গেলে। আজকের এই ঘটনার পরেও যদি তোমাদের লজ্জা শরম না হয়, তোমাদের মস্তিষ্কে যদি এই বিষয়টা না ঢুকে যে ইসলাম তোমাদের জন্য পরিপূর্ণ একটা দিন, তাও এটাও যদি তোমরা না বুঝো, তাহলে আর কিছু বলার নেই। তোমাদের লজ্জা থাকা দরকার, তোমাদের লজ্জা থাকা দরকার। বিষয়টা কতটা ভয়ানক হতে পারে, ধর্ষণ করার পরেও, শুধু ধর্ষণ না, ধর্ষণ করার পরেও সেই মানুষটাকে কেটে খেয়ে ফেলা কতটা ভয়ানক হতে পারে। আপনারা যারা এই বিষয় নিয়ে কিছু জানেন না, আমি কমেন্ট বক্সে ভিডিও পুরো লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব, আপনার বিষয়টা জেনে নেবেন।